হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমের আচার। এই আমের আচারটি আপনারা রোদে শুকানোর ঝামেলা ছাড়া বা কোনো রকম নর্মাল ফ্রিজে রাখা ছাড়া শুধুমাত্র রুমের স্বাভাবিক তাপমাত্রায় 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই আচারটি যে কোনো মাংসে, মুরগির বা গরুর মাংস বা রোস্টে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এবং শুধু এটা খেতেও পারবেন। সো আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে একটি লাইক দিবেন। তো প্রথমে আমি এখানে 1 কেজি আম একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুসাটা সহ। তো আপনারা যে কোনো ধরনের আম এইরকমভাবে কেটে নেবেন। নিয়ে এগুলোকে আমি হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রোদে শুকিয়ে নিয়েছি 1 ঘন্টা। এতে করে আমের যে এক্সট্রা পানি আছে সেগুলো শুকিয়ে যাবে। অবশ্যই এই পানিগুলো শুকাতে হবে রোদের মধ্যে 1 ঘন্টা কেটে হলুদ আর লবণ দিয়ে। তো এখন একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সরিষা। আপনারা চাইলে কালো সরিষাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কালো জিরা, সেই সাথে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ জিরা, আস্ত জিরা। আপনারা চাইলে এখানে মেথিও ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না মেথিটা, তাই আমি দেইনি। এখন এগুলোকে সামান্য আমি বেজে নেব হালকা। তো বেজে নেওয়ার পর এগুলোকে ব্লেন্ডারে আমি পাউডার করে নিয়েছি। আর আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি দেখাইনি ব্লেন্ড করা, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো এখন আমি এটাকে পাউডার করে নিচ্ছি। পাউডার করা হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এখানে প্রায় আমি আধা কেজি রসুন উপরের কুসাটাকে ফেলে দিয়ে পাটা আর শিল দিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি। অবশ্যই এটা আধা ভাঙা করে নেবেন, একদম মিহি করবেন না। এখন চুলায় একটি বড় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো সরিষার তেল। এক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। সেই রসুনটা দিয়ে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ, দিয়ে আবার 2 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আর চিলি ফ্লেক্সটা আমি আসলে শুকনো মরিচ ভেজে তৈরি করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সেই সাথে সেই শুকনো উপকরণ যে ব্লেন্ড করে পাউডার করেছিলাম সেটা। তো আরও 5 মিনিট আমি মশলাটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমটা। তো অবশ্যই এটাকে আপনারা শুকনো অবস্থায় তৈরি করবেন, একদম যেন কড়াই বা আমে বা আপনারা যে স্প্যাচুলা দিয়ে নাড়ছেন সেটার মধ্যে পানি না থাকে। অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখবেন, এতে করে আপনারা 5 থেকে 6 বছরও সংরক্ষণ করতে পারবেন। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে 15 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। তো 15 মিনিট পরে আমি সম্পূর্ণ মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এভাবে বাছলে আপনাদের যে আমের আচারটা সম্পূর্ণভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখন আমি ঠান্ডা করে নেওয়ার পরে একটি বয়াম নিয়েছি এখানে প্লাস্টিকের, আপনারা চাইলে কাচের বয়ামও নিতে পারেন। তো সম্পূর্ণগুলোকে আমি এই বয়ামের মধ্যে ঢুকিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করব ভিনিগার। অবশ্যই এখানে ভিনিগারটা অ্যাড করতে হবে। তো ভিনিগারটা দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। আপনারা এ পর্যায়ে আপনাদের পছন্দ মতো সরিষার তেল আর ভিনিগার অ্যাড করতে পারেন, তো এগুলো অবশ্যই দিতে হবে। সো এখন আমি মুখটা ঢাকনাটা লাগিয়ে রেখে দেব। তো এভাবে একই নিয়মে আমি বাকিটা একটি বাটিতে নিয়েছি, নিয়ে তেল এবং ভিনিগার দিয়ে মিক্স করে নিয়েছি। এগুলোকে আমি একটি বয়ামে ঢুকিয়ে রাখবো। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। সো আপনারা যদি আমার রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করেন তাহলে আপনারা সম্পূর্ণভাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা 5 বছরের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর আমের যে আচারটি আপনারা তৈরি করবেন এর ক্ষেত্রে কোনো ধরনের পানি ইউজ করবেন না কোনো জায়গায়। এই যে বাটিতে আমি নিয়েছি সেটাও শুকনো ছিল, তো এই দিকটা লক্ষ্য রাখবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।